টিটিএল লাইভে সকলকে স্বাগতম। দর্শক, আজকে কক্সবাজার শহরের বড় বাজারে থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দেব নিত্যপণ্যের বাজার দর আসলে কেমন রয়েছে। নির্ময়ের মানুষের ভোগান্তির যেন শেষ নেই নিত্যপণ্যের দাম নিয়ে, এবং বাজারে মানুষ আসলে কোনো কিছু ক্রয় করে শান্তি নেই, কেননা বাজারে সকল পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। আমি যদি সয়াবিন তেলের কথা বলি, সেটি সয়াবিন তেলের দাম যে বৃদ্ধি পেয়েছিল সেটি কমার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। এবং এই যে কেজি প্রতি সয়াবিন তেল বিক্রি হচ্ছে 180 টাকা, 190 টাকা, এবং তেলের যে বিভিন্ন মান রয়েছে সেই মান অনুসারে তেলের দামেরও ভিন্নতা আমরা দেখতে পাচ্ছি। এবং কি বোতলজাত যে সয়াবিন তেল তা কেজি প্রতি বিক্রি হচ্ছে 190 টাকা। এবং কত করে বিক্রি হচ্ছে আমরা সেটা একটু জানবো বিক্রেতার সাথে। সয়াবিন তেল আসলে কেজি প্রতি তারা বিক্রি করছে এবং লিটার প্রতি বিক্রি করছে। লিটার প্রতি সয়াবিন তেলের দাম 175 টাকা এবং কেজি প্রতি সয়াবিন তেলের দাম 190 টাকা করে বিক্রি হচ্ছে বোতলজাত সয়াবিন তেল। একটু জানতে চাই বিক্রেতার সাথে কথা বলে আসলে কত করে বিক্রি করছেন সয়াবিন তেল। ধন্যবাদ টিটিএনকে। বর্তমান রেট আপনার কোলা যেটা সিটি সুপার আছে এটা আপনার 75, আর ধরতে গেলে বোতল রূপচাঁদা আছে 175 করে লিটারে, এরপরে 2 লিটার আছে 350, 5 লিটার আছে 850 করে, এভাবে চলতেছে আর কি। এবং বোতলজাত সয়াবিন তেল কেজি প্রতি বিক্রি হচ্ছে লিটার প্রতি 175 করে। কেজি প্রতি বিক্রি করতেছে সেটা কেজি বলতে আপনার আমাদের আছে সিটি সুপার আছে আমাদের, যেটা এখন খোলা চলতেছে কেজি করে 175 টাকা। কেজি তো না, লিটার না, এটা কেজি। কোলাটা কেজি, বোতলটা লিটার। হ্যাঁ। অনেকে বোতলের তেল কেজি প্রতি বিক্রি করছে 190 টাকা, যেটা এটা আলাদা একটা খোলা 1 নম্বর সোয়াবিন আছে, 190, 85, 88 এভাবে বিক্রি করতেছে আর কি। পেঁয়াজ, রসুন, আদার দাম আসলে কেমন রয়েছে? পেঁয়াজের দাম আগের চেয়ে একটু কম আছে, ওই রসুন দাম স্বাভাবিক আছে। পেঁয়াজ কত করে? পেঁয়াজ আপনার দেশিটা ধরতে গেলে 50 টাকা, রসুন তো আপনার 110, 210। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ানি কত করে? ইন্ডিয়ানে আপনার চলতেছে 56-57 টাকা করে চলতেছে। রসুন আর আদা? রসুন আছে 210 টাকা করে, আর আদা আছে 95, 100 এরকম করে চলতেছে। শুকনো মরিচের দাম কমে গেছে, ধরতে গেলে আপনার যেটা জাল মরিচ এটা 300, ইন্ডিয়ান মরিচ 300, আর দেশি মরিচ আছে আপনার 350 করে। আপনার কাছে একটু বিষয় জানতে চাই, আপনার কাছে যে বিভিন্ন প্রজাতির ডাল রয়েছে সে ডালের দাম আসলে কেমন রয়েছে সেটা একটু জানতে চাই। কত করে বিক্রি করছেন? ডাল বিভিন্ন ধরনের ডাল, মসুর ডাল আপনার মোটাটা চলতেছে 100 টাকা, আর যেটা চিকন 1 নম্বর মসুর যেটা বলে এটা আপনার 128 এভাবে চলতেছে। এবং মুগ ডাল আছে, মুগ ডাল মিডিয়ামটা আপনার 135, চিকন হলে 140 এভাবে চলতেছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তার মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম শহরের বড় বাজারে দাম কেমন রয়েছে নিত্যপণ্যের, সেটি আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম। আমরা একটু কথা বলার চেষ্টা করব আরো কয়েকজন বিক্রেতাদের সাথে, এবং তাদের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব তারা কত করে সয়াবিন তেল বিক্রয় করছে। এই যে বোতল প্রতি যে সয়াবিন তেলটি দেখছেন বোতলজাত, সেই বোতলজাত 350 টাকা 2 লিটার সয়াবিন তেলের দাম। সেই হিসেবে যদি বলি 1 লিটার 175 টাকা দামে বিক্রি হচ্ছে এই সয়াবিন তেল, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলার চেষ্টা করব যিনি সয়াবিন তেল ক্রয় করছে। কত করে ক্রয় করছেন সয়াবিন তেল? কত দিয়ে কিনছেন? 350 টাকা। কয় লিটার? 2 লিটার। দাম বেশি নাকি কম? বেশি। ধন্যবাদ। কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, আমরা কথা বলার চেষ্টা করছি।
কক্সবাজার শহরে বড় বাজারে যে বিক্রেতা রয়েছে তাদের সাথে আরেকজন বিক্রেতাকে আমরা একটু যুক্ত করে নিব। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি একটু বিক্রেতার সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনাদের দোকানে কেজি প্রতি সয়াবিন তেল বিক্রি হয় কিনা? কেজি প্রতি সয়াবিন তেল বিক্রি হয় কিনা? বোতল নাকি খোলা নাকি বোতল? হ্যাঁ, খোলা কেজি প্রতি বিক্রি হয় কিনা? 1 নম্বর সয়াবিন তেল হয়। কত করে বিক্রি করেন? 185 টাকা। 185 টাকা। আর বোতল যত বোতল 190 টাকা। বোতল 1 লিটার পরে তো আপনার 180 টাকা। হ্যাঁ। আর কেজি 1 কেজি নিলে 1 কেজি নিলে 185 পড়ে। 185 করে, মানে কেজির মাপে। হ্যাঁ, কেজির মাপ। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলেন আরেকজন বিক্রেতার সাথে। সয়াবিন তেল আসলে দাম অনেকটা বেশি এবং এখানে সুপার তেল রয়েছে, ফার্ম অয়েল রয়েছে এবং 1 নম্বর সয়াবিন তেল রয়েছে। তবে এইসব যে তেলগুলো আসলে দামের একটি ভিন্নতা রয়েছে। কিছু কিছু সয়াবিন তেল 175 টাকা বোতল প্রতি, আর কিছু কিছু তেল রয়েছে 180 টাকা এবং কেজি প্রতি যদি ক্রয় করেন সেটির দাম 185 থেকে 90 টাকা দামে বিক্রয় হচ্ছে। পাশাপাশি পেঁয়াজ, রসুন, আদার দামের কথা একটু জানার চেষ্টা করবো আমরা। পেঁয়াজ, রসুন, আদার দামটা একটু জেনে নিব বিক্রেতাদের সাথে কথা বলে। পেঁয়াজ, রসুন, আদা কত করে বিক্রি হচ্ছে আজকে? পেঁয়াজ 60 টাকা, রসুন 220 টাকা, আদা 100 থেকে 120 টাকা করে। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আরেকজন বিক্রেতার সাথে। আমরা শহরের বড় বাজার থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত নিত্য পণ্যের দাম আসলে কেমন রয়েছে সেটি আমরা তুলে ধরার চেষ্টা করি। আমরা আরেকজন বিক্রেতাকে যুক্ত করব, তার কাছ থেকে আসলে জানার চেষ্টা করব নিত্য পণ্যের বর্তমান বাজার দর আসলে কেমন রয়েছে। সেই সাথে সয়াবিন তেল কেজি প্রতি কত করে বিক্রি করছে? সোয়াবিন তেল 1 কেজি 185 টাকা হতে 88 টাকা, পাইকারি 85 টাকা হচ্ছে 88 টাকা, সুপার 175 টাকা হতে 180 টাকা। সুপারের মধ্যে ভিন্ন ভিন্ন আছে কোম্পানি। পাশাপাশি মসুরের ডালের দাম কেমন বর্তমানে? মসুরের দাম মোটামুটি আগের মতন ঠিক আছে, কিন্তু মশলা পাতির দাম তো যে হারে তো বাড়ছে, মানে বলার মতো না। এমন অবস্থায় 2-4 মাস আগে আপনার এলাচি ছিল 2800 টাকা 2900 টাকা, এখন তো এলাচি কেজি 4700 থেকে 4800 টাকা এলাচি চলতেছে। এখন তো মানুষের খাবার ভিতরে এখন তো স্বর্ণ থেকে দাম তো দ্বিগুণ বেড়ে গেছে। স্বর্ণ তো অনেক ভালো আছে, স্বর্ণ থেকে অনেক দাম বেশি, ডাবল হয়ে গেছে। বর্তমানে পেঁয়াজ, রসুন, আদা কেমন রয়েছে দেখি প্রতিদিন মানুষের লাগে? এখন তো পেঁয়াজ, রসুন, আদা এগুলো তো এখন ফুল সিজন, এখন তো উৎপাদন হচ্ছে। এখন যদি জিনিসের দাম আরো একটু কমতে হবে, যদি না কমলে সমস্যা হবে, সমস্যা দেখা দেবে। সামনে আপনার রমজান আসতেছে, রমজানে আরো কি বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা? এখন এটা বলতে পারবো না। আমাদের বর্তমান সরকার কিভাবে এলসি দিচ্ছে, কিভাবে হচ্ছে, কোন জায়গা থেকে মাল কালেকশন করতে, এগুলো আপনাদের বাণিজ্য যারা আছে তারা এগুলো বলতে পারবে। এবং তো আমরা তো এরা এলসি যখন অ্যাভেলেবেল হলে তখন এগুলা মধ্যে আপনার ভালো মন্দ দেখা যাবে। ধন্যবাদ। কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম শহরের বড় বাজারে যে নিত্যপণ্যের দোকান থেকে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম নিত্যপণ্যের দাম আসলে কেমন রয়েছে। এবং বিক্রেতারা বলছেন আসলে সামনে যে রমজান আসছে সেই রমজান আসলে পণ্যের দাম কেমন হবে সেটা নিয়ে তারা চিন্তিত, সেটা আমরা জানতে পেরেছি। এবং নিত্যপণ্যের দাম কমার কোনো সম্ভাবনা তারা দেখছে না। তবে সরকারের পক্ষ থেকে যদি উদ্যোগ নেওয়া হয় তাহলে এই সকল নিত্যপণ্যের দাম কমে আসবে। দর্শকদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।